লম্বা লম্বা দাড়ি, এগুলোর নাম কি আঙ্কেল? রাস্তাতে দাড়িগুলোর নাম কি? এগুলাকে রুট মার বলে, কি বলে? আর যেগুলো লম্বা দাড়ি এখানে ওভারটেক করা যাবে না, এখানে টুকরে টুকরে দাড়ি এখানে ওভারটেক করা যাবে। রেডি হলে কইও, আস্তে স্লো। বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি আপনাদের ভাই আব্দুল হাদি দুলাল, সায়েম দাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুলের প্রশিক্ষক। আজকে আমি আমার যে ছাত্রকে নিয়ে বের হলাম, আজকে ওনাকে বলবো আমি রাস্তায় কিভাবে কথা বলে একজন চালকের সাথে। আমরা রাস্তার ভাষায় কিভাবে বুঝবো আঙ্কেল? রাস্তার ভাষায় বুঝতে হলে রাস্তার ট্রাফিক সাইন, হ্যাঁ ট্রাফিক সাইন, রোড সাইন, এগুলা আবার রাস্তার মার্ক, এগুলো বুঝতে হবে। এগুলো বুঝে আমরা যখন গাড়ি চালাবো তখন আমরা মনে করতে পারবো আমি রাস্তার জন্য একজন দক্ষ চালক। কারণ স্লো হবে, আরো স্লো। এই টার্নিংকে কি বলা হয়? এই টার্নিংটাই কি বলে? সবাইকে বলতেছি কি বলে? এই টার্নিংটার নাম কি বলো? অন্ধবাগ। কি বলা হয়? এটাকে অন্ধবাগ বলা হয় কেন? এই আঙ্কেল কথা বলি, উত্তর দিবে। এই টার্নিংটাকে অন্ধবাগ বলা হয় কেন? এই টার্নিং এর সামনের থেকে পিছন থেকে সামনে পর্যন্ত দেখা যায় না কোনো গাড়ি। এই এই টার্নিং এ আমাদেরকে হর্ন ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? হর্ন ব্যবহার করতে হবে। এই জন্য এটাকে অন্ধবাগ বলা হয়। আর এটাকে ক্লাস হবে, ফুল ক্লাস। হ্যাঁ, এই এখন ডান দিকে ফলো করতে হবে, আরো স্লো। টার্নগুলো আরো স্লো ভাবে নিতে হবে। তাই এই জন্য বলতেছি আমরা কোণে, এটাকে অন্ধবাগ বলা হয়। কারণ আপনাদের এখানে রাস্তাগুলো খুব ছোট, ওই জন্য আমরা গাড়ি চালাতেও খুব ধীরে গতিয়ে, ঠিক এইভাবে। কারণ আমরা একের দিকে ওই দিক দিয়ে ওই দিক পর্যন্ত দেখা যায় না, এই জন্য এগুলোকে অন্ধবাগ বলা হয়। তাহলে আমরা বুঝতে হবে রাস্তার ভাষাগুলো যখন আমরা বুঝতে পারবো তখন আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে গাড়ি চালানোর জন্য। এই জন্য আমরা রাস্তার ভাষা বুঝতে হবে, গাড়ির ভাষা বুঝতে হবে। গাড়ির ভাষা কিভাবে? গাড়ির ভাষা যদি না বুঝি, গাড়ির এখন সাউন্ড কি রকম, এখন গাড়ি কি কথা বলে, সামনে গাড়ি কি কথা বলে, এগুলা বুঝতে হলে গাড়ির সমস্ত পার্টসের নামগুলো আমাকে মুখস্থ করতে হবে। গাড়ির কোন কোন দিকটা হবে, এইটাই এখন যে কাজটা করছো ওইটাকে কি বলে? ওইটাকে কি বলে? এখন তোমার পায়ে যে কাজটা হলো ওইটাকে ইঞ্জিন ব্রেক বলা হয়। কি বলা হয়? ইঞ্জিন ব্রেক। কেন বলা হয়? তুমি যখন স্ক্লাটার থেকে পা তুলছো তখন ক্লাস করো নাই, ক্লাস না করার কারণে ইঞ্জিনের ভিতরে প্রচুর একটা আঘাত আসছে, ওই আঘাতটাকে বলা হয় ইঞ্জিন ব্রেক। ইঞ্জিন ব্রেক কিছুতে করা যাবে না। এই ইঞ্জিন ব্রেক না করতে হলে কি করতে হবে? স্টার্টার থেকে পা তুলতে হলে সাথে সাথে ক্লাসে পা দিতে হবে। ইঞ্জিন ব্রেক করা যাবে না। ইঞ্জিন ব্রেকের কারণে ইঞ্জিনের উপরে অতিরিক্ত আঘাত আসে, এটাকে ইঞ্জিন ব্রেক বলা হয়। আমরা ইঞ্জিন ব্রেক করব না। এই জন্য বলেছি গাড়ির ভাষা বুঝতে হবে। গাড়ি আমার সাথে কি বলে, ভাষা না বুঝলে, এই তো এখন এটা করার সাথে সাথে আমি বুঝে গেলাম ওটাকে গাড়ির উপরে আঘাত আসছে, এটাই বলা হয় ইঞ্জিন ব্রেক। এগুলো আমরা মনে রাখবো। তাই এই জন্য বলি আমরা এগুলার যখন বুঝবো না তখন আমাদের জন্য গাড়ি চালানো অত্যন্ত কষ্টকর হয়ে যাবে। আর আমাদের লক্ষ্য হলো বিভিন্ন শ্রেণী পেশার লোকদেরকে নিয়ে আমরা এই ড্রাইভিং স্কুলে এনে একজন দক্ষ চালক তৈরি করা। একজন স্লো হবে, একজন দক্ষ চালক শুধু রাস্তায় নিরাপত্তা নয়, স্লো একজন দক্ষ চালকের কারণে 1 নম্বর লাগাও, 1 নম্বর লাগাও। একজন দক্ষ চালকের কারণে এই দেশে বিভিন্ন সড়কের দুর্ঘটনার থেকে বিরতি থাকবে, রাস্তায় মানুষ নিরাপদ চলাফেরা করবে। আমাদের কারণে যদি কোনো একটা সড়কে দুর্ঘটনা হয়ে যায় এর জন্য দায়ী হবো আমরা। কারণ তাই এই জন্য আমরা ভালো মতে নিজেকে একজন দক্ষ চালক পরিচয় দেওয়ার জন্য ভালো ভালো কিছু ফলো করব। তাই এই জন্য বলতেছি আমাদের লক্ষ্য হলো একজন দক্ষ চালক তৈরি করা। ইনশাল্লাহ আমাদের এই নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে। বন্ধুরা আজকে এই পর্যন্ত, অন্যদিন দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।